আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি বালু শাই মিষ্টি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলেন শুরু করি প্রস্তুত প্রণালী। একটা বলে দিয়ে দিব 2 কাপ ময়দা, দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ খাবার সোডা, 2 টেবিল চামচ ঘি, এখন হাতের সাহায্যে সব উপকরণ ভালো করে মেখে নিব। দিয়ে দিব 2 চা চামচ বাটার। বাটারটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখন 1 কাপ পানি নিছি, পানিগুলো অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে সবগুলো উপকরণ একসাথে করে নিব। এটা জাস্ট একসাথে করে নিব। অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করব। অন্য খামিরের মতো ভালোভাবে মথা যাবে না, হালকা হাতে এটা মথে নিতে হবে। এইরকম একটা ডো তৈরি হবে। এখন আমি ডোটা 10 মিনিট ঢেকে রেখে শিরাটা তৈরি করে নিব। আমি একটা ফ্যান বসিয়ে দিছি চুলায়, দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি, দুই কাপ চিনির জন্য দিয়ে দিব 1 কাপ পানি, দিয়ে দিব 4টি এলাচ, এলাচগুলো হালকা ফাটিয়ে দিব। চিনিগুলা গলে যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে দিব। সামান্য একটু ফুড কালার দিয়ে দিব। হাফ টিস্পুন পরিমাণ লেবুর রস দিয়ে দিব। শিরাটা আমরা আঠালো হওয়া পর্যন্ত রান্না করব। আমাদের 1 তার বা 2 তারের শিরার প্রয়োজন নেই। এভাবে হাত দিয়ে চেক করে নিব শিরাটা আঠালো হয়েছে কিনা। শিরাটা তৈরি হয়ে গেছে, আমরা ঢেকে রেখে দিব। আমাদের বালুশাই মিষ্টির ডোটাও তৈরি হয়ে গেছে। এখন আমরা এভাবে প্রেস করে করে একটার সাথে একটা বারবার করে উল্টে পাল্টে মেখে নেব, যাতে করে কিছুটা লেয়ার তৈরি হয়। একটা ছুরির সাহায্যে কেটে নিব। এভাবে ভাগ করে এক ভাগের উপরে আরেক ভাগ দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব। আবার ভাগ করে নিব, আবার এক ভাগের উপরে আরেক ভাগ দিয়ে চাপে চেপে লেগে নিব, আবার ছুরির সাহায্যে কেটে নিব। এভাবে করে আমরা 5-6 বারের মতো করে নিব। এভাবে করে করলে বালুশাহী মিষ্টির ভিতরে একটা লেয়ার তৈরি হবে। 5-6 বার করলে হয়ে যাবে মোটামুটি। এখন আমরা এটা মিষ্টি তৈরির জন্য কেটে নিব। এভাবে করে ভাগ করে কেটে নিব। সবগুলা কেটে নিচ্ছি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ভিতরে অনেকটা লেয়ার তৈরি হয়েছে। এগুলা ভাজার পরে শিরা ঢুকতে অনেক সাহায্য করবে। একটা লেচি নিয়ে এভাবে হাতের উপরে রেখে হালকাভাবে প্রেস করে কিছুটা চ্যাপ্টা করে তৈরি করে নিব। এখন মাঝখান দিয়ে একটা আঙ্গুলের সাহায্যে ছিদ্র করে নিব। ভাজার সময় ভিতর থেকে ভালোভাবে
রান্না হওয়ার জন্য। এভাবে করে হাত দিয়ে চেপে গোল করে সবগুলা তৈরি করে নিব। সবগুলা বালুশাহীর মিষ্টি তৈরি হয়ে গেছে, এখন ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিছি, কড়াইতে আমি 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম করে মিষ্টিগুলো দিয়ে দিব। চুলাটা এখন লো করে রাখতে হবে। শুরুতে বেশি জাল দেয়া যাবে না। মিষ্টিগুলো যখন তেলের উপরে কিছুটা বেশি উঠবে তখন আমরা একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিব। চুলার আঁচটা কমিয়ে রেখে মিষ্টিগুলো ভাজতে হবে, না হলে ভিতরে ভালোভাবে রান্না হবে না। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিব। মিষ্টিগুলা ভাজা হয়ে গেছে, এখন শিরায় দিয়ে দিব। আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছি, এখন বালুশাহী মিষ্টিগুলা শিরার মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে রেখে শিরার মধ্যে উল্টে পাল্টে 5 মিনিট রান্না করব। পাঁচ মিনিট রান্না করার পর শিরার মধ্যে বালুশাহী মিষ্টিগুলা রেখে দিব আরো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর শিরা থেকে মিষ্টিগুলো একটা স্ট্রেনারে তুলে নিব। 10 মিনিটের জন্য স্ট্রেনারে রেখে দিব যাতে করে বাড়তি শিরাগুলো ঝরে যায়। 10 মিনিট পর প্লেটে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের বালুশাহী মিষ্টি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় তৈরি করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।